ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমাদের উইন্টার ইসলামিক কোর্সের আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আমরা আমাদের অলরেডি আধা ঘন্টা চলে গিয়েছে, কিন্তু আধা ঘন্টা আমরা পড়া নিয়েছি তোমাদের কাছ থেকে। আলহামদুলিল্লাহ। যারা হাদিস মুখস্থ করেছো, প্রায় সবাই তো মুখস্থ করেছো, সবাই শুনিয়েছো। আহ তোমরা শুধুমাত্র যে ক্লাসে পড়া পারছো ব্যাপারটা এরকম না। এটা মুখস্থ করার কারণে কিন্তু তোমাদের সওয়াব হচ্ছে। তুমি একটা হাদিস মুখস্থ করলে এটার অনেক সওয়াব, এবং ওটা যদি প্র্যাকটিস করো, ওটা যদি সে অনুযায়ী আমল করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বদলে তোমাকে অনেক অনেক রিওয়ার্ড দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা দুয়ার এখানে গত ক্লাসে পড়েছিলাম সালাম, ঠিক আছে? তো আজকে আমরা দেখব দুইটি দোয়া। এখানে প্রথমটি হচ্ছে ঘুমানোর পূর্বে দোয়া। ঘুমানোর পূর্বে আমাদের যে দোয়াটি পড়তে হবে সেটি হচ্ছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা অনেকেই হয়তো জানি, তাই না? কিন্তু আমরা কি সবাই পড়ি? মানে তোমরা দেখি তো অনেস্টলি আমাকে হ্যান্ড রেজ করে দেখাও যে কয়জন তোমরা ডেইলি ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই এটা পড়ে ঘুমাও। দেখি কে কে আছে। কয়জন হাত তুলেছে? 14 জন। ওকে, মাশাআল্লাহ, ভেরি গুড। পড়লে ভালো। ঠিক আছে, অনেকে মুখস্থ আছে কিন্তু পড়ে না, মনে থাকে না, ভুলে যাও। তো এটা প্র্যাকটিস করতে হবে যে ঘুমানোর আগে অবশ্যই অবশ্যই তুমি এটা পড়বে। ঠিক আছে, কারণ তুমি যখন ঘুমিয়ে থাকো, ইসলামে হাদিসের মধ্যে এসেছে বা ইসলামিক দৃষ্টিভঙ্গিতে বলা হয়েছে ঘুমটা হচ্ছে এটা কাইন্ড অফ ডেথ। এটা মৃত্যুর মতো, বুঝতে পেরেছো? একটা মানুষ মারা গেলে যেরকম সে কিছু দেখতে পায় না, সে কিছু বুঝতে পারে না, সে দেখা যাচ্ছে যে অচেতন হয়ে থাকে, তাই না? তার প্রাণ নেই। তো তুমি যখন ঘুমিয়ে থাকো, তখনও দেখা যাচ্ছে যে তুমি অনেক কিছুই বোঝো না, তাই না? তোমার কনসাসনেস থাকে না, তোমার পাশে কে আছে, কে কি করছে, তোমার আর কোনো খোঁজ নাই। বুঝতে পেরেছো? তো এই জন্য ঘুমটাকে বলা হয়েছে এটা কাইন্ড অফ ডেথ, হাফ ডেথ, অর্ধেক মৃত্যু। ঠিক আছে, অর্ধমৃত। যে ঘুমিয়ে আছে সে যেন অর্ধমৃত। তো অনেক মানুষ এমন আছে যে ঘুমায় কিন্তু ঘুম থেকে আর জাগে না। বুঝতে পেরেছো? তারা ঘুমের মধ্যেই মারা যায়, আর উঠতে পারে না। তো এরকম মানুষও আছে, এরকম মৃত্যু হয় মানুষের ঘুমের মধ্যে। তো তুমি যে ঘুমাচ্ছ, তুমি তো এটা তো তোমার শেষ ঘুম হতে পারে, এমন হতে পারে যে তুমি এই ঘুম থেকে আর উঠবে না। তোমার কি উচিত না যে তুমি ঘুমাতে যাওয়ার সময় আল্লাহর নাম নিয়ে ঘুমাবে? তাহলে তোমার সর্বশেষ তোমার মুখে আল্লাহর নাম ছিল। এই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করলো, তাহলে অবশ্যই এটা একটা ভালো মৃত্যু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে, ধরো তুমি যদি ঘুমাতে যাও, তাহলে কিন্তু দেখো আমাদের ঘরে ফেরেশতা যেরকম থাকে সেরকম শয়তানও থাকে, জিন থাকে, বিভিন্ন ধরনের ক্রিয়েচার থাকে যেগুলো আমরা দেখি না। মানুষকে এরা অনেক ক্ষতি করার চেষ্টা করে। বুঝতে পেরেছো? তো রাত্রি বেলা তুমি যে ঘুমাতে যাচ্ছ, এই ঘুমন্ত অবস্থায় যদি তোমার কোনো সমস্যা হয়, তোমাকে কেউ যদি কোনো কি করে, কোনো জিন বা শয়তান তোমার যদি ক্ষতি করার চেষ্টা করে, তাই না? তুমি তো এখানে মানে ইনসিকিউর অবস্থায় আছো। তো এখন তোমার তো প্রোটেকশন লাগবে, তাই না? তো সেই প্রোটেকশন গুলো কি? তো এই দুয়ার মাধ্যমে হচ্ছে তুমি আল্লাহর প্রোটেকশন নিতে পারো। এবং আরো কিছু নিয়ম আছে, যেমন অজু করে ঘুমানো ইত্যাদি, সেগুলো আমরা একটু দেখবো। আজকে ঘুমের আদবটাও দেখবো। তো আমরা যখন ঘুমোতে যাই, আমাদের এখনকার সময় হচ্ছে যে আমরা টিভি দেখতে 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 ঘুমাই গেছি, তারপরে যায় বিছানায় ঠাস করে শুয়ে পড়লাম। অথবা মোবাইল তোমার হাতে আছে, গেমস খেলতেছো, অথবা হচ্ছে কি করতেছো, কার্টুন দেখতেছো, ভিডিও দেখতেছো, দেখতে 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 শেষ। বা এখন ফেসবুকে বা ইউটিউবের শর্টস বা ফেসবুকের রিলস দেখতে 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 ঘুমাই গেলা। ঠিক আছে। তো এই যে যে তুমি ঘুমালে, তোমার ঘুমাতে যাওয়ার আগে তোমার কাজ কি ছিল? তোমার কাজ কি কাজ করেছো তুমি? তুমি একটা খারাপ কাজের মধ্যে দিয়ে গিয়েছো, হয় টিভি দেখেছো, নয় মোবাইল দেখেছো, নয় গেমস খেলেছো, নয় হাবিজাবি দেখেছো। তুমি আল্লাহর নামে ঘুমাতে যাও নাই, পবিত্র অবস্থায় ঘুমাতে যাও নাই, তুমি কোনো আল্লাহর কাছে প্রোটেকশন নাও নাই। এখন জিন এবং শয়তান তোমাকে এসে ধরবে, আর তুমি ফজরের নামাজে উঠতে পারবে না, আর পরের দিন আল্লাহর ভালো করে কাজ করতে পারবে না। ঠিক আছে। তো এই জন্য তোমার কি করা উচিত?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে যেই কাজগুলো আমাদের করতে বলেছেন সেগুলো করতে হবে আমাদের, ঠিক আছে? সেগুলো আমরা একটু দেখি। এখানে দেখো, কয়েকটা জিনিস আমাদের ফলো করতে হবে, ঠিক আছে? ভালো করে খেয়াল করো। এক নাম্বার হচ্ছে, যদি আমাদের এশার নামাজ না পড়া হয়ে থাকে তাহলে এশার নামাজ পড়তে হবে। নামাজ না পড়ে ঘুমাইতে যাওয়া যাবে না, বুঝতে পেরেছো? এশার নামাজ পড়ে তারপরে আমরা ঘুমোতে যাব। তাহলে 1 নাম্বার হচ্ছে এশার নামাজ পড়ে নিতে হবে। 2 নাম্বার, রাতে তুমি খাওয়া দাওয়া করেছো, তারপরে হচ্ছে তোমার ব্রাশ করা উচিত। রাতে ঘুমাতে যাওয়ার আগে আমাদের কি করতে হবে? ব্রাশ করবে, উজু করবে, ঠিক আছে? তাহলে 1 নাম্বার হচ্ছে এশার নামাজ না পড়া থাকলে এশার নামাজ পড়ে নিব। 2 নাম্বার হচ্ছে দাঁত ব্রাশ করা ঘুমের আগে, উজু করা। 3 নাম্বার হচ্ছে বিছানা ঝেড়ে নেওয়া, পরিপাটি করে নেওয়া। বিছানায় পোকামাকড় থাকতে পারে বা হচ্ছে ধুলা থাকতে পারে, এগুলো ঝেড়ে নেওয়া। 4 নাম্বার হচ্ছে তুমি শুয়ে, এখন যে তুমি শুলে বা বিছানায় বসলে, বসার পরে কি করবে? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি, এগুলো আমরা সবাই জানি। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরিন নাস, এই 3টা জিনিস পাঠ করবে। আর আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই 4টা জিনিস পাঠ পাঠ করে কি করবে জানো? আমি তোমাদের একটা জিনিস শিখিয়ে দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। সূরা ফালাক, সূরা নাস, ইখলাস, ফালাক এগুলো পাঠ করার পরে, আয়াতুল কুরসি পাঠ করার পরে তুমি কি করবে? তোমার হাত এভাবে রাখবে। দেখো আমরা মোনাজাত করি না যেভাবে, হাত এভাবে, এভাবে হাত দিবে। তারপরে তুমি ফু দিবে এখানে, ফু। ফু দিয়ে তোমার মাথা থেকে নিয়ে যত দূর তোমার হাত যায় এভাবে তুমি শরীরে হাত বুলাবে পা পর্যন্ত। তুমি যদি এটা করো তাহলে তুমি প্রোটেকশনে থাকবে, আল্লাহর প্রোটেকশনে থাকবে, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যাওয়ার আগে সূরা ইখলাস, ফালাক, নাস পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন। তারপরে হাতে এভাবে ফু দিয়ে তিনি তার শরীরে, সারা শরীরে এভাবে তিনি এভাবে ডলে নিতেন, ঠিক আছে? এটা একদম যতদূর হাত যায় একদম মাথা থেকে পা পর্যন্ত তুমি তোমার শরীর এভাবে দিবে। তারপরে শুয়ে পড়বে, দোয়া পড়বে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এবং ডান কাত হয়ে ঘুমাবে, ঠিক আছে? ডান কাত হয়ে শুবে। এটা হচ্ছে সুন্নাত। এভাবে ঘুমাতে যাওয়া হচ্ছে সুন্নাত। তুমি যদি এভাবে ঘুমাতে যাও তাহলে তুমি সারা রাত ফেরেশতারা তোমাকে পাহারা দিবে, তোমার কোনো ক্ষতি করতে পারবে না কেউ। এবং ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করতে থাকবে, তোমার উপর আল্লাহর রহমত নাজিল হবে। আর তুমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করো তাহলে মনে করো তুমি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করলে, কোনো সমস্যা নাই, বুঝতে পেরেছো? তোমার ঘুমটাও খুব ভালো হবে। তো এই এই জন্যে আমাদের মুসলিম হিসেবে আমাদের এই বিষয়গুলো আমাদের অবশ্যই কি করতে হবে? ফলো করতে হবে। ঘুমানোর পূর্বে এই কাজগুলো করতে আমরা ভুলবো না, ঠিক আছে? আবারও বলছি, তাহলে 1 নাম্বার এশার নামাজ পড়েছি কিনা এটা চেক লিস্ট। এশার নামাজ পড়া, ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করা, উজু করা, বিছানা ঝেড়ে নেওয়া, সূরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি পাঠ করা। তারপরে যেটা বললাম যে সারা শরীরে হাত বুলিয়ে নিবে। তারপরে ঘুমের দোয়া পাঠ করা, ডান কাত হয়ে ঘুমানো, ব্যাস। তারপরে ঘুমিয়ে যাওয়া তুমি। এই 6টি পয়েন্ট মনে রাখতে হবে আমাদের। আর ঘুমাতে যাওয়ার যে দোয়াটা সেটা হচ্ছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এর মানে কি দেখো, আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা তোমার নামে বা আপনার নামে, আমুতু আমি মৃত্যুবরণ করি, ওয়া আহইয়া এবং আমি জীবিত হই। হে আল্লাহ, আপনার নামে আমি মৃত্যুবরণ করি, আবার আপনার নামে আমি জীবিত হই, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, ঘুম থেকে উঠে আমরা কি দোয়া পড়বো? এই যে তুমি যে ঘুম থেকে উঠলে, তার মানে আল্লাহ তোমাকে মৃত্যু থেকে আবার জীবিত করলেন, তাই না? তুমি তো কাইন্ড অফ মৃত ছিলে, আল্লাহ আবার তোমাকে জীবিত করলেন। এখন তোমার কি আল্লাহর প্রশংসা করা উচিত না? আল্লাহকে থ্যাংক ইউ বলা উচিত না, বা হচ্ছে তোমার আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত না? এই জন্য কি বলতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এই দোয়াটা পড়বো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যাদের মুখস্থ আছে, এটা অনেক সময় আমরা ঘুম থেকে উঠে আর মনে থাকে না, বাথরুমে চলে যাই, ঠিক আছে? বাথরুমে যাওয়ার দোয়া পড়ি না, ঘুম থেকে ওঠার দোয়া পড়ি না। বা আমরা তো ঘুম থেকে উঠতেই চাই না, ধাক্কাতে 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 ধাক্কাতে, আম্মু মানে যখন একদম শেষ টাইমে উঠি, উঠে তাড়াতাড়ি তাড়াতাড়ি হচ্ছে উজু করি বা হাত মুখ ধুই, মনেই থাকে না দোয়া পড়তে, এরকম অনেকে আছে। তো আমাদের কি করতে হবে? মনে করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তুমি রাতে আর্লি ঘুমিয়ে যাবে, তাহলে সঠিক টাইমে উঠতে পারবে। আর যদি লেট করে মোবাইল চাপতে 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 লেট করো, তাহলে কিন্তু ফজরের টাইমে আর উঠতে পারবে না।
অনেক কষ্ট হবে, তখন আর দোয়ার কথা মনে থাকবে না, বাথরুমে যাওয়ার সময় যে দোয়া সেটাও পড়তে মনে থাকবে না। তো এই জন্য কি করতে হবে, ঘুম থেকে উঠে তোমার দোয়া পড়তে হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মানে কি, মানে হচ্ছে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাযী আহিয়ানা, যিনি আমাদেরকে জীবিত করেছেন, বাদামা আমাতানা, আমাদেরকে মৃত্যু দেওয়ার পরে, ওয়া ইলাইহিন নুশুর, এবং তার দিকেই আমাদের প্রত্যাবর্তন। ঠিক আছে, তার দিকে আমরা ফিরে যাব। তাহলে এই দুইটা দোয়া মুখস্থ থাকবে তোমাদের পড়া। আর হচ্ছে এই 6টি আদব আমি জিজ্ঞেস করবো নেক্সট ক্লাসে, যে ঘুমাতে যাওয়ার সময় দোয়া কি, ঘুম থেকে ওঠার দোয়া কি, এবং ঘুমাতে যাওয়ার সময় আমাদের কি কি আদব আমাদের মেনটেন করতে হবে, কোন কোন কি এটিকেট ফলো করতে হবে, তখন এই 6টা পয়েন্ট বলতে হবে। ঠিক আছে, মনে থাকবে সবার? ওকে, এবার আসো হচ্ছে হাদিস। আমরা 2 নাম্বার এবং 3 নাম্বার হাদিস পড়েছি গত ক্লাসে। ঠিক আছে, ইন্নাল্লাহা কারীমুন ইউহিব্বুল কারাম, আর লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। আজকে আমরা পরের হাদিসে যাই। দেখো, 4 নাম্বার হাদিস। 4 নাম্বার হাদিস খুবই সহজ, লা ইয়াদখুলুল জান্নাত অলরেডি তোমাদের মুখস্থ, শুধু একটা শব্দ মুখস্থ করতে হবে, এটা কাতিউ রহিম। কাতিউ রহিম। লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না, কাতিউ রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রহিম, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না, কাতিউ রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। ঠিক আছে, আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহর দেওয়া সম্পর্ক, তুমি তো ইচ্ছা করে জন্মগ্রহণ করো নাই, তাই না? তুমি একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছো, মানে তোমার অটোমেটিক তোমার বাবা মা, তোমার ভাই বোন, তোমার ফ্যামিলি মেম্বার্স, তোমার আত্মীয় স্বজন, এটা আল্লাহ দিয়েছেন। এখন এদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। অনেক ছেলে মেয়ে বাবা মার খোঁজ নেয় না, অনেক ভাই বোনের খোঁজ নেয় না, তারা কি খেয়ে আছে না খেয়ে আছে, তারপরে হচ্ছে তারা কোন অবস্থায় আছে, অসুস্থ হলেও দেখতে যায় না, কোনো খোঁজ খবরই নাই। ঠিক আছে, শুধু নিজের চিন্তা করে, নিজে গাড়ি বাড়ি করছে, নিজে সবকিছু করছে, কিন্তু আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর নেয় না। এরা কিন্তু খবরদার, খুবই সাবধান, এই হাদিসটা মনে রাখতে হবে আমাদের, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবার অনেকে আছে যে কোনো বিষয় নিয়ে ঝগড়া করে কথা বলে না, একজন আরেকজনের সাথে কথা বলে না, অনেক দিন হয়ে যায় কথা বলে না। ঠিক আছে, তো এটা এই কাজ যেন না হয়। যা কিছুই হোক, আমাদের সম্পর্ক ঠিক রাখতে হবে আত্মীয় স্বজনের সঙ্গে। অনেকে আছে ভাই বোন কথা বলে না, ঠিক আছে, জমি নিয়ে, টাকা পয়সা নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে ঝগড়াঝাটি করে ভাই বোন কথা বলে না, ভাই ভাই কথা বলে না। ঠিক আছে, বা আসা যাওয়া নেই, অসুস্থ হলে দেখতে যায় না। তো এদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, এই জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা, এখানে দেখো, এটা কে পড়তে পারবে, এই টেক্সটটা কে পড়তে পারবে? তিবা, ওকে বলো। আমাদের সবারই তো আত্মীয় স্বজন আছে, তাই না? আল্লাহ তাআলা আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করি। তাদের অনেক সময় টাকা পয়সা, জায়গা জমি, সম্পত্তির কারণে আত্মীয় স্বজনের সাথে ঝগড়াঝাটি হয়। তাদের সম্পর্ক তাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাদের বাসায় যাওয়া হয় না, তাদের কথা বলা হয় না, এগুলো কিন্তু খুবই খারাপ কথা। তোমরা চতুর্থ হাদিসে পড়েছো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। তাই যে কোনো মূল্যেই হোক আত্মীয় স্বজনের সাথে আমাদের সম্পর্ক বজায় রাখতে ওকে, হবে। ওকে তিবা, থ্যাংক ইউ। তারপরে আফসিন, দেখো তো এই বাকিটা পড়ো। দেখো, আত্মীয় স্বজনের সঙ্গে আমরা কিভাবে সম্পর্ক বজায় রাখবো, কি কি করব, সেই জিনিসগুলো এখানে বলা আছে, এখানে 6টা পয়েন্ট দেওয়া আছে। ঠিক আছে, বলো তো আফসিন, পড়ো এগুলো।
আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ রক্ষা করব, তাদের সাথে সর্বদা ভালো আচরণ করব, তারা সমস্যায় পড়লে বা অভাবগ্রস্ত হলে সহযোগিতা করব, তারা আমাদের বাসায় আসলে যত্ন করে মেহমানদারি করব, তারা অসুস্থ হলে দেখতে যাব, সেবা করব, ইসলাম পালনে ও ভালো মুসলমান হতে দাওয়াত দিব। ওকে, মাশাআল্লাহ। তাহলে দেখো, আমরা যদি এই জিনিসগুলো মেনটেন করি তাহলে কিন্তু আত্মীয়র সঙ্গে ভালো সম্পর্ক থাকবে আমাদের। যদি আত্মীয় স্বজনের সঙ্গে আমাদের যোগাযোগ রক্ষা, অর্থাৎ আসা যাওয়া বা ফোনে যোগাযোগ রক্ষা, মাঝে মাঝে কথা বলা, এটা যদি থাকে, তারপরে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, তারা কেউ কেউ যদি কোনো সমস্যায় পড়ে তাহলে তাকে সহযোগিতার চেষ্টা করা, তাই না? কেউ যদি অভাবগ্রস্ত থাকে তাহলে তাকে হেল্প করা। তারপরে কেউ যদি তোমাদের বাসায় আসে মেহমান হিসেবে, তাহলে তাকে মেহমানদারি করা, তার সম্মান করা, রেসপেক্ট করা, তাকে আপ্যায়ন করা, ভালোভাবে থাকতে দেওয়া, সেবা যত্ন করা, তাই না? তারপরে কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া, তার প্রয়োজনে হেল্প করা, সেবা শুশ্রূষা করা। এবং সর্বোপরি আরেকটা বিষয়, সেটা হচ্ছে আত্মীয় স্বজনের মধ্যেও ইসলামের দাওয়াত দেওয়া, বা হচ্ছে ভালো মুসলমান হওয়ার দাওয়াত দেওয়া। কেউ নামাজ পড়ে না তাহলে তাকে নামাজের দাওয়াত দেওয়া, কেউ পর্দা করে না তাকে পর্দা করতে উৎসাহিত করা, কেউ কোরআন পড়তে পারে না তাকে কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করা। এভাবে দিনের কাজগুলো আত্মীয় স্বজনদের মধ্যে করা, এতে আরো আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক ভালো থাকে। ঠিক আছে? তো কেউ যদি এই জিনিসগুলো মেনটেন করে তাহলে আশা করা যায় যে তার কি থাকবে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। তাহলে তোমাদের পড়া হচ্ছে আহ হাদিসটা মুখস্থ করতে হবে অর্থসহ, এবং কিভাবে আত্মীয় স্বজনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা যায় এই 6টা পয়েন্ট মুখস্থ করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে দোয়া বইতে তোমাদের মুখস্থ করতে হবে। দোয়া বইয়ের পড়া কি? দোয়া বইয়ের পড়া হচ্ছে ঘুমাতে যাওয়ার পূর্বে দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, এবং ঘুমাতে যাওয়ার পূর্বে যে 6টি এটিকেট আছে, কাজ আছে, সেগুলো কি কি সেটা বলা মুখস্থ করতে হবে। আর হাদিস বইয়ে 4 নাম্বার হাদিস অর্থসহ মুখস্থ করতে হবে। এবং এখানে যে 6টা পয়েন্ট আছে কিভাবে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা যায়, সেই 6টি পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসো হচ্ছে আমরা গত ক্লাসে পড়েছিলাম হজরত নূহ আলাইহিস ইসলামের ঘটনা। আজকে আমরা পড়বো হজরত হুদ আলাইহিস সালামের ঘটনা। তো আমরা জানি, দেখো, আদম আলাইহিস সালামের পরে একটা সময় মানুষ আল্লাহকে ভুলে গেল। তারপরে আহ মানুষ মূর্তি পূজা শুরু করলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠালেন। এবং তারপরে ঘটনা আমরা পড়েছি যে কি হলো, সব পৃথিবীর মানুষ বন্যায় ভেসে গেল, সবাই মারা গেল, সকল প্রাণী। শুধুমাত্র নূহ আলাইহিস সালামের নৌকায় যে অল্প সংখ্যক মানুষ ছিল তারা বেঁচে থাকলেন। এবং যখন বন্যা চলে গেল, শেষ হয়ে গেল, তখন তারা আবার এই মাটিতে ফিরলেন, মানে নৌকা থেকে নামলেন। এবং তারপরে তাদের থেকে এই পৃথিবীতে আস্তে 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 মানুষ ছড়িয়ে পড়লো, মানুষ বাড়তে লাগলো। তো এইভাবে আবার এই মানুষরা তো আল্লাহর পথের মানুষ ছিল, সবাই মুসলমান ছিল, সবাই আল্লাহকে বিশ্বাস করতো, এই কারণেই তো তারা বেঁচে ছিল। তো তাদের সন্তানরাও তাদের শিক্ষা অনুযায়ী আল্লাহকে বিশ্বাস করতো এবং আল্লাহর পথে চলতো। তো এইভাবে তাদের সন্তানদের পর তাদের সন্তান, এভাবে যেতে যেতে আবার অনেক দিন পরে দেখা গেল মানুষ পৃথিবীতে আবার ভরে গেল। ঠিক আছে? অনেক মানুষ হয়ে গেল। তো সেই সময় একটা জাতি ছিল, তাদেরকে বলা হতো আদ জাতি। ঠিক আছে? এদের অনেক শক্তি ছিল। মানে দেখো না, পৃথিবীতে কিছু জাতি থাকে শক্তিশালী জাতি, আবার কিছু থাকে যে দুর্বল। তো আদ জাতি তারা ছিল খুবই শক্তিশালী, এদের শারীরিক শক্তি অনেক বেশি ছিল। এরা পাহাড় কেটে কেটে সে পাহাড়ের ভেতরে বাড়ি বানাতো। ঠিক আছে? এত তারপরে হচ্ছে খুব মানে কি বলে, ডেভেলপ ছিল তারা। এবং তাদের সিভিলাইজেশন ছিল অনেক অ্যাডভান্সড সেই সময়ের তুলনায়। ঠিক আছে? কিন্তু তাদের প্রবলেম হচ্ছে তারাও আল্লাহকে ভুলে গিয়েছিল। তো আল্লাহকে ভুলে যাওয়ার কারণে, তাই এবং আল্লাহকে ভুলে গিয়ে তারাও মূর্তির পূজা শুরু করেছিল। তারা আল্লাহ ব্যতীত অন্য কিছুর ইবাদত করত। যেখানে আল্লাহকে সেজদা করা দরকার, আল্লাহর জন্য নামাজ পড়া দরকার, আল্লাহর কাছে চাওয়া দরকার, আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার, আল্লাহর কাছে প্রার্থনা করা দরকার, তারা সেগুলো বাদ দিয়ে
মূর্তি পূজা করত, মূর্তির প্রার্থনা করত এবং মূর্তির কাছে সবকিছু চাইতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আদ জাতির মধ্যে তাদের মধ্যে থেকেই একজনকে নির্বাচন করলেন। তার নাম হচ্ছে হুদ আলাইহিস সালাম। ওকে, হুদ হচ্ছে আদ জাতির মধ্যে থেকেই একজন মানুষ। তাদের মধ্যে থেকে, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছেন, মক্কারই মানুষ, কুরাইশ বংশের, তিনি কুরাইশদের মধ্যেই ইসলামের দাওয়াত দিয়েছেন সর্বপ্রথম। তেমনি ভাবে আদ আলাইহিস সালাম এমন না যে তিনি, সরি, আহুদ আলাইহিস সালাম এমন না যে তিনি বাইরে থেকে এসেছেন, তিনি আদ গোত্রের মধ্যেই জন্মগ্রহণ করেছেন, সেখানেই বড় হয়েছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যখন মানুষকে আল্লাহর পথে ডাকার আহ্বান করলেন, ডাকার কথা বললেন, তখন তিনি কি করতে লাগলেন? হুদ আলাইহিস সালাম তিনি মানুষকে সঠিক পথে আনার জন্য তিনি মানুষকে আহ্বান করতে লাগলেন। ঠিক আছে, মানুষকে বললেন যে, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, তোমরা কি আল্লাহকে ভয় করো না? তো এভাবে তিনি কি করতে লাগলেন, তার যে সম্প্রদায়ের লোক, তার যে গোত্রের লোক, তার যে এলাকার লোক, তাদেরকে তিনি আল্লাহর পথে ডাকতে লাগলেন। তো তিনি বারবার তাদেরকে মনে করিয়ে দিতে লাগলেন যে, দেখো, তোমাদের এত শক্তি, তোমরা এত উন্নত হয়েছো, এগুলো সবই আল্লাহর দান, তাই না? তোমাদের যেই যে বিল্ডিং করেছো, তোমরা এই বড় বড় তোমাদের পাহাড় কেটে বাড়ি বানিয়েছো, তোমাদের কত সুন্দর প্রকৃতি, কত কিছু আল্লাহ দিয়েছেন, এগুলো সবই আল্লাহর দান। সুতরাং আল্লাহর প্রতি তোমাদের কৃতজ্ঞ হওয়া উচিত, আল্লাহর প্রতি তোমাদের প্রার্থনা করা উচিত। আল্লাহ তোমাদেরকে শক্তিশালী করেছেন, এই পৃথিবীতে তোমাদেরকে সম্মানিত করেছেন, সুতরাং তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। কিন্তু আদ জাতি তার কথা শুনলো না। নূহ আলাইহিস ইসলামের সঙ্গে যেমনি ভাবে তার লোকেরা কি করেছিল, উপহাস করেছিল, হাসি ঠাট্টা করেছিল, তেমনি ভাবে আদ জাতীয় হুদ আলাইহিস ইসলামের সঙ্গে এই ধরনের হাসি মশকরা করতে লাগলো, উপহাস করতে লাগলো, ঠাট্টা করতে লাগলো, বিদ্রূপ করতে লাগলো এবং তাকে অবিশ্বাস করলো। ঠিক আছে, তো এবং তারা বলতে লাগলো যে, তুমি তো আমাদের মতো একজন মানুষ, ঠিক আছে, তুমি তো আমাদের থেকে বেশি শক্তিশালী না, তোমার কথা কেন আমরা বিশ্বাস করব? তো এভাবে তারা আদ জাতির লোকেরা হুদ আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করলো, তার কথা মেনে নিল না। তো তখন তখন আহ তারা আরো বেশি অহংকারী হয়ে উঠলো, হুদ আলাইহিস সালামের কথা না শুনে তারা মানে আরো বেশি অবাধ্যতা করতে লাগলো। আগে যে অবাধ্যতা করতেছিল, এখন আরো বেশি করে তারা অবাধ্যতা করতে লাগলো। এবং তারা বলল যে, আমাদের চেয়ে আর শক্তিশালী কে আছে? হ্যাঁ, তো হুদ আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করলেন যে, দেখো, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা না চাও, তোমরা যদি সঠিক পথে ফিরে না আসো, তাহলে কিন্তু আল্লাহ তোমাদের উপর কঠিন শাস্তি পাঠাবে। ঠিক আছে, তখন তারা হাসি তামাশা করতে লাগলো। তারা বলল, আমরা এত শক্তিশালী, পৃথিবীর কেউ তো আমাদের সাথে মানে যুদ্ধ করে পারবে না, মারামারি করে পারবে না, আমরা খুব পাওয়ারফুল। আহ আহ, আমাদের সাথে আমাদেরকে আবার কে শিক্ষা দিবে, আমাদেরকে আবার কে শাস্তি দিবে? ঠিক আছে, তারা এভাবে হাসি তামাশা করলো এবং তারা বলল যে, তুমি আমাকে ভয় দেখাচ্ছ, আমাদেরকে ভয় দেখাচ্ছ, আমরা তো তোমাকে বিশ্বাসই করি না, ঠিক আছে, তুমি তো মিথ্যাবাদী। এভাবে হুদ আলাইহিস সালামকে তারা মিথ্যাবাদী বলল এবং তার কথা মোটেই শুনলো না। তারপরে কি হলো? তখন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই রাগান্বিত হলেন। ঠিক আছে, তো তখন আহ যখন আদ জাতি আল্লাহর আদেশ মানলো না, তখন তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি দিলেন। ঠিক আছে, তার কঠিন শাস্তি নিয়ে আসলেন। প্রথমে তাদের এলাকায় অনেক দিন যাবত কোনো বৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। ঠিক আছে, বৃষ্টি নেই, বৃষ্টি নেই, বৃষ্টি নেই। তারা পানির অভাবে খুব দুর্বল হয়ে পড়লো, তৃষ্ণার্ত হয়ে পড়লো। এরপরে একদিন তারা হঠাৎ করে দেখলো আকাশে একটা বিশাল কালো মেঘ। তারা ভাবলো যে, এই বোধহয় আমাদের জন্য বৃষ্টি আসতেছে। এই জন্য তারা সবাই বাইরে বের হয়ে এসে ওই মেঘের নিচে এসে দাঁড়ালো। বুঝতে পেরেছো? আর সেই সময় প্রচন্ড বর্ষণ শুরু হলো, প্রবল ঝড় শুরু হলো, বিদ্যুৎ চমকাতে লাগলো। আর এত প্রবল ঝড় হলো, একটানা 7 দিন 8 রাত। ঠিক আছে, 7 দিন 8 রাত, মানে এক রাতে শুরু হয়েছে, 7 দিন চলেছে, পরবর্তী অষ্টম রাতে গিয়ে শেষ হয়েছে। তো এই 7 দিন 8 রাত ধরে এই ধরনের শক্তিশালী আহ ঝড় আসলো এবং বাতাসে বিদ্যুৎ চমকিয়ে, ঠিক আছে, বজ্রপাত হয়ে তাদের পুরো বাড়ি ঘর সবকিছু ধ্বংস করে দিয়ে গেল। ঠিক আছে,
এবং তারপরে সকাল মানে পরবর্তীতে ঝড় শেষ হয়ে গেলে দেখা গেল যে আদ জাতির আর কেউ বেঁচে নেই। সবাই তাদের ঘর বাড়ি যেভাবে পড়ে আছে, তারা এভাবে পড়ে আছে। ঠিক আছে, বাতাস এক একজন একজনকে ছিটকে নিয়ে দূরে ফেলে দিয়েছে। আর একজন বাড়ি খেয়েছে পাহাড়ের সাথে, সে থেতলে গিয়েছে। ঠিক আছে, এইভাবে বিভিন্ন ভাবে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মৃত অবস্থায়। তো শুধুমাত্র হুদ আলাইহিসসালাম এবং তার যে অনুসারীরা ছিল, যারা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতো, তারা এই শাস্তি থেকে রক্ষা পেয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলেন এবং তারা নিরাপদ স্থানে চলে গিয়েছিল। তো এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেন যারা হচ্ছে আল্লাহর কথা না শুনে আল্লাহর পথ থেকে দূরে চলে যায় এবং আল্লাহর অবাধ্য হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরিক করে, তার তার ইবাদত না করে অন্য কারো ইবাদত করে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দেন। তো হুদ আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা, এই আদ জাতির ঘটনা থেকে আমরা শিখতে পাই যে আল্লাহ, আমরা যতই শক্তিশালী হই না কেন, আমরা যতই পাওয়ারফুল হই না কেন, সুপার পাওয়ার হই না কেন, আল্লাহ হচ্ছেন সব থেকে শক্তিশালী এবং সর্বশক্তিমান। ঠিক আছে, মানে এটার সাথে কোনো কম্পেয়ার নাই। আমরা মনে করতে পারি ও আমাদের তো সবকিছুই আছে। ঠিক আছে, কোনো কোনো মানুষ যদি মনে করে আমাকে আর, আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ, বা কোনো কান্ট্রি যদি মনে করে আমি তো পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ, ঠিক আছে, আমার উপরে আর কেউ নাই, কিন্তু আল্লাহ সবার উপরে। ঠিক আছে, আল্লাহ সব থেকে শক্তিশালী, আল্লাহ শাস্তি দিতে পারেন সবাইকে। আর অহংকার করতো আদ জাতিরা, তাদের অনেক শক্তি ছিল, এই কারণে তারা অহংকারী হয়ে গিয়েছিল। এই অহংকারের কারণে তাদের এই শাস্তি ভোগ করতে হয়েছে। সুতরাং আমরা এই ঘটনা থেকে শিখতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন নিয়ামত, এগুলোর জন্য আমাদের কৃতজ্ঞ হতে হবে আল্লাহর কাছে। আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর। ঠিক আছে, আর যদি আমরা সৎ কাজ করি, আল্লাহর আদেশ মানি, তাহলে বিপদ থেকে আল্লাহ আমাদের রক্ষা করবেন। যেমনি ভাবে হুদ আলাইহিসসালামকে এবং তার অনুসারীদেরকে, নূহ আলাইহিসসালামকে এবং তার অনুসারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছিলেন। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমরা এখান থেকে শিখতে পারি। তোমরা এটা পড়বে, আমি এটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটা পড়বে এবং এখান থেকে বোঝার চেষ্টা করবে যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা কোরআনে বর্ণনা করেছেন, যাতে করে আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি এবং আল্লাহর পথে থাকতে পারি। আল্লাহর সাথে যেন আমাদের মানে বিরোধ না হয়ে যায়। ঠিক আছে, আল্লাহ নিষেধ করেছেন, আমি সেখানে সেই বিরোধ, নিষিদ্ধ জিনিস আমি করছি করছি করছি, আমি অনুশোচনা করি না, আল্লাহর কাছে ফিরে আসি না, তওবা করি না, এটা আল্লাহ কিন্তু খুব রাগান্বিত হন এতে। তো যাই হোক, আমাদের পড়াগুলো তোমাদের জন্য আবারও বলছি। প্রথমত দোয়া বইয়ের ঘুমাতে যাওয়ার পূর্বের দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া এবং এই 6টি পয়েন্ট। আর হাদিস বইয়ের 4 নাম্বার হাদিস প্লাস হচ্ছে এই 6 পয়েন্ট। ঠিক আছে, এগুলো তোমাদের পড়া ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তোমরা খুব ভালো করে পড়ে আসবে, মুখস্থ করে আসবে। আমি যেন কোনো ধরনের এক্সকিউজ শুনতে না হয় কারণ, যে স্যার আমি পড়ছি না হয়। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।